এটা তবে তবে তোমরা যদি ঈমানদার হও, তোমরা যদি তওবাকারী হও, তোমরা যদি ঈমানদার হও আর নেক আমল করো, তাহলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যত খারাপ কাজগুলো করছো আমি দুনিয়ার বুকে সেগুলোকে চেঞ্জিং করে দিয়ে তোমাদেরকে সুন্দরভাবে হাসানাত দিয়ে পরিবর্তন করে দিয়ে দিব। যত খারাপ কাজ করছি যদি তওবা করে ঈমান হয়, ঈমান নিয়ে আসে, ভালো আমল করে, তাহলে খারাপগুলো আবার ভালো দিয়ে পরিণত করে দিব। এত বড় রব আর আল্লাহ কোথায় পাবেন? তারপরে আল্লাহ পাক বলেন তুবু ইলাল্লাহি মাতাবা, তোমরা আল্লাহর কাছে এমন রবের হিসেবে এমন মনোনিবেশ, এমন তওবা করো যেরকম তওবা হয়ে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে থাকতে হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে, বিশেষ করে বক্তা এসেছেন আল্লাহ পাক যখন বক্তা সাহেব আসছেন মেহমান, ওনার সামনে আমি যে টাইম দিয়েছে টাইম তো পুরো হয়ে গেছে। যাই হোক, আপনারা সবাই শুভাকাঙ্ক্ষী প্যান্ডেলের মধ্যে অনেকগুলো বসে গেছেন। আমি যে ওনাকে দিব বসে সেরকম তো লোকের দরকার, এই হিসাবে একটু টাইম পেয়েছিলাম। তা আপনাদেরকে গালিও দিয়েছিলাম, ভালোবাসাও দিয়েছিলাম। মনে কিছু নেন নাই তো? দিয়েছেন নাকি? এই জন্য আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে বলেছিলেন যে টু ইলুমিনেট ইউ, your conduct, your behaviors, your conduct, your ideals, your thinking, বলেন সুবহানাল্লাহ। Related to right mother, related to right father, related to right children, related to right family, related to economics matter, related to economics, political matter. Enter into the knowledge, enter into the good moral, good manner, non adab, non manners, আছে না? আমরা সবগুলোতেই কিন্তু আসি। To enter তো anything with you want to study from Quran, কি করব আমরা? যে কোনো মুহূর্তে কোরআনকে স্টাডি করব ইনশাআল্লাহ। This humble service could help you to enter into the knowledge of Quran, বলেন সুবহানাল্লাহ। আমি যদি কোরআনকে না পড়তাম, এভাবে তর্জমা না করতে পারতাম, আচ্ছা আমাকে ভালো বানার কি আছে বলেন? এই কোরআন আমাকে ভালো বানিয়ে দেয়, আবার এই ভালো কতগুলো মুখ থেকে আল্লাহ পাক বের করে দেয়। এটাই তো হয় নাকি? এই জন্য আমি চেষ্টা করব যতগুলো আলোচনা করেছি কথার মধ্যে আঘাত না নিয়ে, নিজের ভালোবাসার বন্ধু এবং নিজের আত্মীয় স্বজন, নিজের পাড়া প্রতিবেশী এই মনে করে কথাগুলো বলেছি। মাদ্রাসাটাকে লক্ষ্য দিবেন এবং মাদ্রাসার বাচ্চাগুলোকে আদর করবেন, মাদ্রাসাতে বিভিন্ন প্রকার সহযোগিতা করে জীবন প্রাণ দিয়ে এই কোরআনকে তুলে ধরবেন। আমার এতটুকুই আশা, আর পৃথিবীতে কোনো আশা নাই। এই কোরআন যাতে সঠিকভাবে বাচ্চারা আবৃত করে আমল করে দুনিয়ার মুখ থেকে যেতে পারে, এইটা জড়িয়ে করে আল্লাহ পাক কিয়ামতের দিন আমাদেরকে জান্নাতবাসী করাবেন, বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের যতগুলো আলোচনা করা হয়েছে আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খাইরান ওয়া আজরান জামিল। আমরা হযরত মাওলানা আব্দুল মাজিদ আলম সাহেবের কাছে কোরআনের ও হাদিসের আলোকে